আপনারা সবাই শোনেন, এখানে আর ভিড় করেন না। জি, ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়টা খুবই দুঃখজনক এবং পরিতাপের বিষয়। আজকে আমি অনুমান 2:30টার দিকে আমাকে তাৎক্ষণিকভাবে আমাদের এখান যে ইউনিয়ন পরিষদের যে চৌকিদার আছেন আমাকে রিং করে জানায়, স্যার এরকম মানসিক বিকারগ্রস্ত একটা ছেলে তার মাকে বাইরে মেরে ফেলছে। তাৎক্ষণিকভাবে আমি ঘটনাস্থলে আসি এবং ওই চৌকিদার এবং এখানে স্থানীয় যে গণ্যমান্য ব্যক্তিগুলো আছে তাদের সহায়তায় ছেলেটাকেও আটক করা হয়, তাকে হেফাজতে নেই, থানা হেফাজতে রাখি এবং এই মহিলার যে আছে তার ঘটনাস্থলে থেকে তার যে লাশ আছে লাশগুলাকে আমরা সোশ্যাল রিপোর্ট তৈরি করি। এখান থেকে যে আলামত ছিল আলামতগুলোকে উদ্ধার করি, নিজ হেফাজতে নেই। নেওয়ার পরে তাকে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং তার যে নিকটতম আত্মীয় স্বজন আছে তাদেরকে হস্তান্তর করা হবে এবং এই সংক্রান্তে মামলা রুজু প্রক্রিয়া দেবে। হ্যাঁ, ওই যে বিকারগ্রস্ত ছেলে যে খুনি তাকে আটক করা হয়েছে। এই যে মানসিকভাবে এটা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি যারা তারাও বলেছে এবং এইটাই আর কি যে অন্যান্য যারা আছে তারা সকলেই এটা বলেছে যে না সে ভারসাম্যহীন, মা খুবই দরিদ্র ছিল, সে চায় চিন্তা খাইতো এবং ছেলের যতটুকু পারে সে চিকিৎসা করেছে। যেহেতু তার এই মা এবং ছেলে ছাড়া আর কেউ নাই, ওইভাবে আমরা তার চিকিৎসাপত্র সংগ্রহ করতে পারি নাই, তবে স্থানীয়ভাবে এটা প্রমাণিত যে সে মানসিক ভারসাম্যহীন একটা মানুষ। মাথার সমস্যার কারণে আয় করতেছি বা লেখাপড়া করতে পারছে না। মা কবিরাজগুলো অনেক পুরোনো সেটা লিয়া ভালো করতে পারছে না, মাছগুলো কাজ করে। হ্যাঁ, আর মা এই যে ধান বলে ধান টান টুকায় চলে, এই দুই মা বোধ অনেক বছর ধরে নজরে তাকে এই ঠিকানায় আমরা জানি, আর কোনো ঠিকানা আমরা জানি না। পরিবারের কেউ আছে কি না এটা আমরা সঠিক বলতে পারবো। এই ওরা দুই মাহতি, আর কেউ আমরা দেখতে পাই না, ওরা কোনো আত্মীয় স্বজন। এইটা ঘটনাটা বলতে পারবো না, সবার জানাজানি এই দেখতে আয় দিকে এই ঘটনা মানে মারে লাইছে ছেলে মারে সাবল দেওয়ার গুলি মারছে চার দোকান থেকে। তখন তার গায়ে রক্ত মাখা, তখন তার জিজ্ঞাসা করা হয়েছে যে তোমার গায়ে রক্ত কেন, তখন তার হ্যাঁ বলছে যে পড়ে গেছে। তো বললে তো তোর শরীরে গাটা ছিল নাই, তখন আর তার এগুলো জিজ্ঞাসা হয়েছে না। জায়গায় আওয়ার পরে তখন এই যে লোকজন আইছে আর মহিলা বলি পুনানে ডাক দিচ্ছে, দেখছে এই তারপরে এই যে মারে গেছে, এটা তো আর কেউ জানে না। চাকাওতে তার গায়ে রক্ত ধরা আছে, আমরা 4 জন বই রেছিলাম, এই তখন দেখলাম কাটা চিরা যেত নাই, তার গায়ে রক্ত ছিল কে লেগে এই জন্য। পরে তো তার মতো সে আই করছে এতটুকুই। এখানে তো এই একটা নিগম জায়গায় কেউ আসেও না, এনে তারা মাপুতেই তাই এনে আসতো কেউ, আবার আশেপাশে বাসা থাকলে না পরিচয়টা ঠিক মতো দিতে পারতো, হ্যাঁ হ্যাঁ মতো করে আয় পরে। আর তারা কাজকর্ম করে খায় বাজারে, ঠিক আছে। ছেলেটা তো আগে যে বললো উনি একজন লেখাপড়া করতো, লেখাপড়া দিয়েছিল। এখন বর্তমানে তার কিছু কর্ম মাথার স্মৃতিশক্তি দুর্বল, আর তার মার সাথে খাবার নিয়ে বাজাবাজি হইতো, মারধর হইতো, এটা প্রতিদিনই হইতো এটা। আর তারা কোনো শত্রু মত্র নাই তাদের।